রাতের বেলায় শ্যামলীকে অরুণাভু নিজের হাতে মারতে গেলে ধরা পড়ে যায় অনিকেতের কাছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় এসপি সাহেবের কাছে যায় সূর্য, অনিকেত, অনন্যা আর মন্দার। আর তারপরে সব ঘটনা খুলে বললে এরপর একজন পুলিশ অফিসারকে ফোন করলে পুলিশ অফিসারকে বলে যে এদেরকে হেল্প করতে হবে, আমার ভাই আর বন্ধু। পুলিশ অফিসার তখন বলে যদি রিপোর্ট করতে হয় আপনাদের কারো একজনের আমার সাথে যেতে হবে। সূর্য তখন বলে আমি যাব। আর তখন অনিকেতদেরকে বলতে থাকে যে আপনারা তাহলে সিসিটিভি ফুটেজগুলো দেখে আসুন ভালো করে। তারপরে দেখা যাবে এদিকে অনিকেত, অনন্যা, মন্দার সিসিটিভি ফুটেজগুলো পুলিশের সাহায্য নিয়ে দেখতে থাকে। আর যখনই দেখতে থাকে পুলিশের গাড়ির নাম্বারগুলো দেখতে পায়। আর গাড়িটা একদম অনিকেতদের বাড়ির পাশেই ঘোরাঘুরি করছিল সেটাও দেখতে পায়। অনন্যা তখন চিনতে পেরে বলতে থাকে এই অনিকেত, এই গাড়িটা যেখানে আমার মনে হচ্ছে না যে আমাদের বাড়ির পাশে যেই রাস্তাগুলো সেখানে। আর তখন বলে হ্যাঁ তুমি একদম রাইট কথা বলেছ, কিন্তু গাড়িটা আরেক জায়গায় যায়, সেখানে পার্কিং করে রাখে, সেখানে তার আশেপাশে একটা গোডাউন আছে। প্রথমত সেখানে খুঁজতে যায়, সেই গোডাউনে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলেও শ্যামলীকে খুঁজে পায় না। মন্দার বলতে থাকে যে অনিকেতদা এখানে একটা তালা মারা আছে একটা রুম, এটাতে হয়তো শ্যামলী আছে, এটা খুলে দেখতে হবে। আর তখন সেই তালাটা ভেঙে অনিকেত তার ভিতরে গেলে দেখতে পায় যে কিছুই নেই, সেখানে শ্যামলী নাই। শ্যামলীকে তন্ন তন্ন খোঁজার পরও শ্যামলীকে কিছুতেই খুঁজে পায় না। এরপর তো অনিকেত ভেঙে পড়ে। অনিকেত চিৎকার করে সেখানে বসে কাঁদতে থাকে আর মনে মনে বলতে থাকে শ্যামলী আপনি কোথায়, আপনি একা এভাবে আমাকে রেখে আপনি ফেলে যেতে পারেন না, আপনাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না শ্যামলী, আপনি কেন বুঝতে চান না, আপনার বেঁচে থাকাটা জরুরি, আমার জন্য হলেও আপনাকে বেঁচে থাকতে হবে, আপনাকে ছাড়া আমি বাঁচবো না শ্যামলী। আর অনিকেতের এই অবস্থা দেখে অনন্যা অবাক হয়ে যায়। তারপরে অনন্যা অনিকেতকে ধরলে অনন্যার হাতটা ছিটকে দেয়। তারপরে দেখা যাবে অনন্যা দাঁড়িয়ে বলতে থাকে যে খুবই আপসেট হয়ে পড়েছে অনিকেত, এবার কি করবি, কিন্তু আমাদেরকে যেভাবেই হোক এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, শ্যামলীকে যে করেই হোক আমাদেরকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ খুঁজে বের করতে হবে। আর তখন অনন্যা অনিকেতকে ডাকে আর বলে অনিকেত, অনিকেত তুমি উঠো, আমাদেরকে এখন এভাবে হাল ছেড়ে দিলে চলবে না, শ্যামলীকে খুঁজে বের করতে হবে, শ্যামলী খুব বিপদে আছে, উঠো অনিকেত উঠো। কিন্তু অনিকেত তো উঠতে চায় না, অনিকেত আপসেট হয়ে পড়ে। আর তারপরে দেখা যাবে অনিকেতকে টেনে ওঠায় অনন্যা, উঠিয়ে বলতে থাকে যে ভাবো ভাবো তুমি যে শ্যামলীকে কি করে আমরা খুঁজে পাবো, হ্যাঁ ঠান্ডা মাথায় তুমি ভাবো বলছি, নয়তো আমরা কিছু খুঁজে পাবো না, শ্যামলীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মন্দার তখন বলে হ্যাঁ হ্যাঁ অনিকেত দা, উনি ঠিক কথাই বলছে, আপনি ভাবেন ভাবেন আপনি কিভাবে শ্যামলীকে খুঁজে পাবো। তারপরে দেখা যায় মনে পড়ে যায় অনিকেতের যে সিসিটিভি ফুটেজে সেখানে গাড়িটা খুব ভালো করে দেখতে হবে। তারপর পুলিশকে ফোন করে জিজ্ঞেস করতে থাকে যে আপনি সেই ভিডিওটা একটু আমাকে পাঠাতে পারবেন, একটু বলুন তো যে সেই গাড়িটার নাম্বারটা আর সেই গাড়িটা কোথায় কোথায় মানে থেমেছিল। আর তারপরে সেই ভিডিওটা পাঠায়। এরপর সবাই মিলে সেই ভিডিওটা অনিকেতের মোবাইলে ভালো করে দেখতে থাকে। আর তখনই দেখতে পায় যে গাড়ি তো একটা ওদের বাড়ির পাশেই ঘুরঘুর করছিল আর সেখানে থামিয়েও ছিল। তখন ভাবতে থাকে যে সেখানেই হয়তোবা কিছু না কিছু আছে, হয়তোবা শ্যামলীকে আশেপাশেই রাখা হয়েছে। এই ভেবে সবাই মিলে বাড়ির পাশে চলে যায় আর সেখানে গিয়ে তছনছ করে খুঁজতে থাকে। এরপর দেখা যাবে যে লোকটি একটা বাক্সের ভিতরে শ্যামলীকে রেখে সেই বাক্সটা ভরে বালু দিয়ে দিচ্ছিল, সেই মুহূর্তেই গাড়ি শব্দ পেয়ে আর পুলিশদের আওয়াজ পেয়েই সেখান থেকে লুকিয়ে পড়ে আর বলতে থাকে যে পরে দেখা যাবে, এই বলে শ্যামলীকে তালা মেরে সেখান থেকে চলে যায়। আর অরুণাভকে জানিয়ে দেয় সবটা যে এখানে অনিকেতরা আর পুলিশ অফিসাররা ঘোরাঘুরি করছে, শ্যামলীকে তছনছ করে খুঁজছে। আর তখন বলে যেভাবেই হোক কাজটা সারতেই হবে, ওই কাজটা যদি না সারে শ্যামলী তো বেঁচে যাবে, শ্যামলীকে বাঁচলে চলবে না, শ্যামলীকে মারতেই হবে। আর তারপরেই ফোনটা রেখে দেয়। এরপর তৃষা বলতে থাকে এবার কি হবে, যদি কোনো রকমভাবে শ্যামলীর কাছে দাদাভাইরা পৌঁছে যায় তখন কি হবে, আমরা তো ফেঁসে যাবো অরুণাবু। এরপর বলে না আমরা কখনোই ফাঁসবো না, আজকে রাতের মধ্যেই ওকে শেষ করতে হবে, চিরতরে একদম শেষ করে দিতে হবে। সেই লোকটা তালা মেরে কিন্তু অনিকেতদের সামনে দিয়েই যেতে থাকে, কিন্তু অনিকেতরা তো আর খেয়াল করতে পারে না যে সেই লোকটি শ্যামলীকে বাক্সর ভিতরে ভরে চলে যায়। তারপর দেখা যাবে অনিকেত বলতে থাকে এভাবে আমাকে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতে হবে, হ্যাঁ সবার বাড়ি বাড়ি গিয়ে আমি খুঁজবো, নিশ্চয়ই কারো না কারো বাড়িতেই শ্যামলী
শ্যামলীকে লুকিয়ে রেখেছে। আর তখন পুলিশ অফিসাররা বলতে থাকে যে না, আপনি এভাবে খুঁজতে পারেন না, আমাদের এর জন্য পারমিশনের দরকার। আর তখন বলে আমি এই মুহূর্তে পারমিশন নিতে যেতে পারবো না, আমার হাতে সময় নেই। আর তখন পুলিশ অফিসার বলতে থাকে আচ্ছা ঠিক আছে, আমি নয় পারমিশন নিয়ে আসছি, এই পর্যন্ত আপনারা এখানে ওয়েট করেন। এই বলে পুলিশ অফিসাররা চলে যায়। আর এদিকে অনিকেত দৌড়ে চলে যায়। অনিকেত বলতে থাকে আমার হাতে সময় নেই, আমি এখানে দাঁড়াতে পারবো না। এই বলে দৌড়ে চলে যায়। মন্দার আর অনন্য অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই আটকাতে পারে না। তারপরে দেখা যাবে অনিকেত বাড়ি বাড়ি গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে শ্যামলী তাদের বাড়িতে এসেছে কিনা। তারপরে দেখা যাবে আরেকটা পুলিশ যাকে কিনা ফোন করেছিল অরুণাবু, আর সেই এসে বলতে থাকে যে আপনি এভাবে সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বিরক্ত করতে পারেন না, এবার কিন্তু আপনাকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাব, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে, চলুন। এই বলে নিয়ে যেতে লাগলে তখন পাড়া প্রতিবেশী সবাই বলতে থাকে আমরা তো থানাতে কোনো মানে কমপ্লেন করিনি, তাহলে ওনাকে কেন ধরে নিয়ে যাবেন, উনি তো আমাদেরকে তেমনভাবে বিরক্ত করেনি, উনি শুধু শ্যামলীর কথাই জিজ্ঞেস করেছে। তখন অপরাজিতা, সূর্য সবাই মিলে চলে আসে। সবাই মিলেই তখন বলতে থাকে যে অনিকেত তুই এই সমস্ত থাম এখন। তারপরে দেখা যাবে অপরাজিতা পুলিশ অফিসারের কাছে হাত জোর করে ক্ষমা চায়, বলতে থাকে এবারের মতো আমার ছেলেটাকে ছেড়ে দিন, পরবর্তীতে যদি এমন হয় তারপর দেখা যাবে। তারপর দেখা যাবে পুলিশ অফিসার বলতে থাকে এর আগেও কিন্তু আপনি ট্রাফিক আইনটা মানেননি, এর জন্য কিন্তু আপনাকে তখন ছেড়ে দিয়েছিলাম, এবার কিন্তু আর ছাড়া যাবে না। তারপর অপরাজিতা অনেকভাবে করে হাত জোর করলে, তারপর পাড়া প্রতিবেশী সবাই মিলে বললে, তারপরে দেখা যাবে অনিকেতকে ছেড়ে দেয়, বলতে থাকে আজকের মতো ছেড়ে দিলাম, এরপর যদি এমনটা আবার করেন না, আইন ভাঙেন না, তাহলে কিন্তু আপনাকে কিছুতেই ছাড়বো না, বুঝতে পেরেছেন। এই বলে পুলিশ অফিসাররা সেখান থেকে চলে যায়। আর এদিকে অপরাজিতা বলতে থাকে যে অনিকেত তুই সোজা এখন আমার সাথে বাড়ি যাবি, আর তোর কোনো কথাই আমি শুনতে চাই না। অনিকেত তখন বলে মা শ্যামলীকে খুঁজতে হবে, আমি শ্যামলীকে ছাড়া কিছুতেই বাড়িতে যাব না। তো অপরাজিতা কোনো কথাই শুনতে চায় না। অপরাজিতা বলে এখন তুই বাড়িতে যাবি, মাথা ঠান্ডা করে তারপর ভাববি। অনন্য মন্দারও বলতে থাকে যে হ্যাঁ চলুন, এখন বাড়িতে যেতে হবে, শ্যামলীকে আমরা খুঁজে বের করবো, শ্যামলীর কিচ্ছু হবে না। এই বলে সবাই মিলে বাড়িতে চলে যায়। দেখা যায় অনিকেতকে নিয়ে চলে যায়। এদিকে শ্যামলী সেটা শুনতে পায়। শ্যামলী শুনতে পেয়ে বলতে থাকে যে আমি কি এভাবে মরবো তাহলে মহেশ্বর, আমি কি আর বাঁচতে পারবো না, আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না, এই কষ্টে থেকে মরে যাওয়াটাই তো ভালো, আমার যে আর কষ্টটা সহ্য হচ্ছে না, স্যার আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান স্যার আমাকে বাঁচান, আমাকে কি তাহলে বাঁচাতে পারবেন না, আমাকে কি খুঁজে পাবে না স্যার, এই সমস্তই বলতে থাকে শ্যামলী। তারপরে দেখা যাবে সেই লোকটি আবার আসে, সবাই যখন চলে যায় আবার এসে সেই বাক্সটার তালাটা খুলে তাকে তখন শ্যামলীকে আবারও বালু দিয়ে ভরতে যায়। ঠিক তখনই অর্ধেক প্রায় ভরেই ফেলেছি, সেই মুহূর্তেই আবার কোনো একটা গাড়ি চলে আসে। আর তখন সেই লোকটি বলতে থাকে শুধু বারবারে গাড়ি আসছে, বুঝতে পারছি না, তোর বাবা ভাল লাগে না, কথা বলে আবার তালা মেরে সেখান থেকে লোকটি চলে যায়। কাজটা সাকসেস হতে পারে না। শ্যামলী খুব কষ্ট পেতে থাকে। শ্যামলী বারবার করে স্যার বলে ডাকতে থাকে, কিন্তু কেউ তো আর সেখানে কোনো কিছুই শুনতে পাচ্ছে না। এরপরই দেখা যাবে রাতের বেলায় অরু যখন আবার মিশনটা সাকসেস করতে যায়, পুরোপুরিভাবে শ্যামলীকে মারার জন্য রাতের বেলা আসে, ঠিক তখনই অরুর পিছনে অনিকেত, অনন্য মন্দারও আসে। আর তখনই দেখতে পেয়ে তো অবাক হয়ে যায়। আর তখন শ্যামলীর কাছে পৌঁছে যায়, শ্যামলীকে উদ্ধার করে নেয় অনিকেত। আর শ্যামলীর জন্য পাগল হয়ে যায়, শ্যামলীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে, তোমাদের কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।